আপনারা বসেন, আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদে খতিব সাহেবগণ যখন কিছু ইস্যু নিয়ে কথা বলেন, তখন কিছু রাজনৈতিক দলের নেতারা খতিব সাহেবকে মসজিদের ভিতরে প্রতিবাদ করেন, অপমান করার চেষ্টা করেন। এ বিষয়ে আমার দু একটি পরামর্শ। মোহতারাম খতিব সাহেবদের প্রতি অনুরোধ, অবশ্যই আপনারা এসব বিষয় মসজিদে তুলে ধরবেন। যেমন মুসলমানদেরকে মৌলবাদী বলে আখ্যায়িত করা, মুসলমানদেরকে রাজাকার বলা, বা মুসলমানদেরকে জঙ্গি বলা, ধর্মান্ধ বলা, অন্য ধর্মের বিদ্বেষী বলা, প্রগতি বিরোধী বলা, নারী বিরোধী বলা। যারা এগুলি বলে তারা ইসলামকে পছন্দ করে না, মুনাফিক টাইপের মানুষ। সেক্ষেত্রে খতিব সাহেবদের উপর দায়িত্ব পড়ে যায় জুমার দিন এসব সাম্প্রতিক ইস্যুতে কথা বলা। কিন্তু যখনই কথা বলা হয় তখন এই কিছু মুসল্লি থাকে যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও সাপ্তাহিক মুসল্লি, ওরা জুমার দিন যায়। তো ওরা এসব কথা নিজেদের গায়ে টেনে নেয় এবং খতিব সাহেবকে অপমান করার চেষ্টা করে। আমার পরামর্শ হলো, প্রত্যেকটি কথাই কোরআন সুন্নাহর আলোকে খতিব সাহেবগণ মসজিদে বলবেন, কিন্তু কোনো দলেরও নাম বলবেন না, কোনো নেতার নাম বলবেন না, কোনো ব্যক্তির নাম বলবেন না। দেখুন, যত সফট কর্নার থেকেই আপনি নেতার নাম বলেন বা যত প্রশংসাই তার করেন, কিন্তু যখন কোরআন সুন্নাহর আলোকে তিনি যে ভুলটা করেছেন সেটা যদি বলেন, ওই যে এতক্ষণ তার ভালো কথাগুলি বলেছেন সেই কথাগুলি তার আর মনে থাকবে না। ওই একটি বাক্যের কারণে, একটি ভুল আপনি মসজিদের ভিতরে তার প্রমাণ করার কারণে তার অনুসারীরা আল্লাহর মসজিদেও ঠিক আবু জেহেলের মতোই খতিব সাহেবকে অপমান করতে চাইবে। আজকে আমার চোখে একটা ভিডিও পড়লো, একজন তরুণ আলেমে দ্বীন, তিনি একজন কওমি আলেম। আমরা কওমি আলিয়া পার্থক্য করি না, সবাই আলেম। তিনি খুব কোমলভাবে কথা বলছিলেন এবং মৌলবাদ বলে যে ইসলামকে গালি দেওয়া হয়, আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে চিহ্নিত করা হয়, এবং দেশের বড় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যখন এটা বলেন তখন কথাটা যে অসুন্দর হয় এবং বহু মানুষের উপর এটা প্রভাব বিস্তার করে। কারণ যারা লিডার তারা যখন কোনো কথা বলেন, লক্ষ লক্ষ কর্মী অনুসারী তারা এটা অনুসরণ করে। খতিব সাহেব তার ধর্মীয় জায়গা থেকে এই আকীদা বিশ্বাস পোষণ করা এবং বহু মানুষকে এই মেসেজ দেওয়া যে মুসলমানরা মৌলবাদী বা ইসলাম মৌলবাদী, কোরআন সুন্নাহর আলোকে এগুলি বললে যে মানুষের ঈমান থাকে না সেটা তিনি বুঝাচ্ছেন। এটা বলা উচিত না, এটা বোঝাচ্ছেন। এখন ওর অনুসারীরা মসজিদের ভিতরেই খতিব সাহেবকে প্রতিবাদ করছে। খতিব সাহেব সেখানে বারবার মসজিদের পরিবেশ শান্ত করার চেষ্টা করছেন, তিনি সেটা পারছেন না। দুর্ভাগ্যজনক যে এমন লোকেরা মসজিদের দায়িত্বেও থাকে, যারা মসজিদের হক বুঝে না, খতিব সাহেবের দায়িত্ব বোঝে না, খুতবায় কি আলোচনা করা হবে সেটা বুঝে না। অথচ খতিবের দায়িত্বই হলো সাম্প্রতিক সময় তিনি যা ঘটবে সেটা কথা বলবেন। যে যত বড় নেতাই হোক, যেটা যত বড় দলই হোক না কেন, সে দলের বক্তব্য, সে নেতার বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, মুসলিম উম্মার বিরুদ্ধে যায়, তিনি কোরআন সুন্নাহর আলোকে সাপ্তাহিক খুতবায় সেটা মানুষকে সচেতন করবেন। কিন্তু যদি দলের নাম বলেন তাহলে আপনি সেটা টিকাতে পারবেন না, বা কোনো ব্যক্তির নাম বলেন। এর আগেও ফ্যাসিস্টের আমলে একজন তরুণ বক্তা একজন নেতার নাম বলে শেষে তিনি ভালো কিছু বলতে চেয়েছেন, কিন্তু আশ্চর্যজনক হলো যে ওই নাম নিয়ে কথা বলা শুরু করতে তার এক অনুসারী ওয়াজ মাহফিলের মঞ্চে সেই বক্তাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে মাইক সরাই দিয়েছে। তা আমার পরামর্শ হলো, আপনারা প্রত্যেকটা কথাই বলবেন। যেহেতু মসজিদ সকলেই নামাজ পড়তে যায়, এটা একটা সকল দলের লোকেরাই জুমার দিন যায়, আমাদের দায়িত্ব হলো সবার মনের মধ্যে কোরআন সুন্নাহর কথাগুলি ঢুকান। সুতরাং নাম মেনশন না করলে ভালো হয়। আর অবশ্যই আপনি সাহসিকতা নিয়ে প্রত্যেকটি কথা মসজিদে বলবেন, প্রত্যেকটি কথা বলবেন, মসজিদের মিনবার থেকে বলবেন। আর সাথে সাথে যারা মসজিদের হক বুঝে, যারা ইমামের দায়িত্ব বুঝে, খতিবের দায়িত্ব বুঝে, এমন লোকদেরকে মসজিদের কমিটিতে নেবেন। যদি এটা খতিব সাহেব পারবে না, এটা এলাকার মুসল্লিদের দায়িত্ব এটা করা। দুর্ভাগ্যজনক হলেও দেখছি আমরা যে কিছু লোকেরা এখন তাদের রাজনৈতিক কামনা বাসনা পুরো করার জন্য খতিবদেরকে অপমান করছেন। যদিও
তাদের দল, তাদের নেতারা ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, ইসলামের আকীদা বিশ্বাসের বিরুদ্ধে কথা বলছেন, মুসলিম উম্মার বিরুদ্ধে কথা বলছেন, এবং কোনো একটা পক্ষকে তারা খুশি করতে চাইছেন। আর ইমাম সাহেবরা তাদের ইমান বাঁচানোর জন্য ধর্মীয় অনুভূতি থেকে যখন কিছু কথা বলেন, তখন এরা আবু জেহেল, ফেরাউন, নমরুদের মতোই অপমান করে। আপনাদের কাছে অনুরোধ, যারা এগুলি করেন, এইসব কাজ থেকে ফিরে আসুন। দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন মরে যাবেন। কোনো দল, কোনো নেতা কবরে কাজে আসবে না। নেতা ইসলাম বিরোধী কথা বলার কারণে খতিব সাহেব কোরআন সুন্নাহর আলোকে এটা প্রমাণ করলেন যেটা বলা উচিত না। আমরা ওনার কাছে আবেদন করি উনি যেন এটা না বলে। আর আপনি নেতার প্রতি ভালোবাসা দেখিয়ে খতিব সাহেবকে অপমান করলেন। হাসরে তো মরবেন, উঠবেন, সেই দিন নেতা কি বাঁচাতে আসবে? আপনার কোনো দায় দায়িত্ব সেদিন কেউ নেবে না। অতএব পরকালকে ভয় করুন, আলেম ওলামাদের সাথে ভালোবাসা রাখুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন।